নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো একটা খুবই জনপ্রিয় রেসিপি, যেটা এই শীতকালে ভীষণই ভালো লাগে খেতে। রুটি, পরোটা, নান এর সাথে খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি বানাবো পালক পনিরের রেসিপি। তো পালক পনিরের রেসিপি বানানোর জন্য আমি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। পালক পনির বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায়। তো আমি নিয়েছি এখানে দেখুন, পালং শাক নিয়েছি আমি 200 গ্রামের মতো পালং শাক নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু এটা ধুতে হবে, কারণ শাকের মধ্যে প্রচুর বালি থাকে, পোকামাকড় থাকে, তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 250 গ্রাম পনির। দেখুন, পনিরটাকে আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজের কাটতে চান সেভাবে কেটে নেবেন। একটু বড় বড় করে কাটলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আর লাগবে হচ্ছে এখানে আমি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, 7 থেকে 8 কোয়া মতো রসুন নিয়েছি, আর নিয়েছি একটু আদা, আর লাগবে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। একটা বড় টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা লাগবে, সেটা হচ্ছে হাফ চামচ, একদম ছোট যে চা চামচগুলো হয়, সেই চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচেরও কম একটু গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি গোটা জিরে। আর লাগবে হচ্ছে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম আপনারা যে কোনো মুদিখানার বড় দোকানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা দুধের সরকে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলেই সেটাকেও আপনারা ক্রিমের মতো ইউজ করতে পারেন। তো তাহলে চলুন এবার রান্নাটা ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, প্রথমেই আমি পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব। তো তার জন্য দেখুন, গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর জল গরম হবার জন্য দিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো দিয়ে দেব। এরকম ফুটন্ত গরম জলেই কিন্তু পালং শাকটা দিতে হবে। দেখুন, আমি সব শাকগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এটা সেদ্ধ করতে হবে না, মোটামুটি একটু নরম হয়ে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন, জলের মধ্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। জাস্ট টকবক করে একটু ফুটে যাবে আর একটু শাকগুলো নরম হয়ে যাবে, সেই পর্যন্ত এটাকে সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু এর যে সবুজ রঙটা কিন্তু থাকবে না। তো আমাদের এই সবুজ রঙটাই কিন্তু চাই। তো সেই জন্য একটু বুঝে এটাকে সেদ্ধ করতে হবে। বন্ধুরা দেখুন, শাকটা আমার ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখছেন। এর থেকে বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না, জাস্ট 1 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিলেই হবে। তো এবার আমি জল থেকে এগুলোকে দেখুন তুলে নিচ্ছি, নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এবার এটার মধ্যে আমি তুলে জলটাকে কিন্তু ছেঁকে নেব। দেখুন, দিয়ে দিচ্ছি সব। বন্ধুরা, এবার এতে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে এটা কিন্তু কালারটা খুব সুন্দর থাকে, কারণ গরম অবস্থায় থাকলে এটা কুক হতে থাকবে, তাহলে কিন্তু কালারটা আর আসবে না ভালো সবুজ। সেই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঠান্ডা করে জলটা ঝরিয়ে নিয়ে আমি এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকটা আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর কালারটা এসছে দেখছেন, একদম পুরো গাঢ় সবুজ কালারটা এসছে। ঠিক আমি যেইভাবে দেখিয়েছি এইভাবে করলে কিন্তু একদম পালং শাকের ন্যাচারাল যে কালার সেটা কিন্তু বজায় থাকবে। তো আমি এবার এটা এখন পাশে রেখে দিচ্ছি, দিয়ে এবার বাকি রান্নাটা আমি শুরু করছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নেব হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে গোটা জিরেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড খালি তেলের সাথে আমি একটু ভেজে নেব। এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি, আদাটাও দিয়ে দেব। দিয়ে তেলের সাথে ভালো করে একটু এটাকে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু জিরেটাকে ভাজলে হবে না, জাস্ট একটু হালকা তেলের সাথে ভাজা হবে কয়েক সেকেন্ড, তারপরে কিন্তু আদা রসুনগুলো অ্যাড করে দিতে হবে। এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি।
অবশ্যই কিন্তু লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু ফাটবার সম্ভাবনা থাকে। তো আমি দিয়ে দিয়েছি লঙ্কাগুলো। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এবার দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু অনেকটাই আমার ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি ভাজতে হবে না। এবার এই অবস্থায় আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়েও কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে, মানে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। বন্ধুরা এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা ঢাকা চাপা দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা হয়েছে। দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে গেছে, দেখছেন চাপ দিলে কিন্তু একদম গলে যাচ্ছে। তো সব আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে অবশ্যই ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর কিন্তু পেস্টটা বানাতে হবে। তো এটাকে ঠান্ডা করে আমি তারপর এটাকে পেস্ট বানিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা কিন্তু আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নেব। বন্ধুরা পনিরটাতে আমি হালকা করে একটু লবণ মিশিয়ে নেব। অনেকে কিন্তু এই পালক পনিরে কাঁচা পনির দিয়ে থাকেন, মানে যে যেটা ভালোবাসে। যদি কাঁচা দিয়ে ভালো লাগে তাহলে কাঁচাই করবেন, তাহলে ভাজার প্রয়োজন নেই। কিন্তু একটু ভেজে নিলে কি হবে, টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। পনিরের একটা হালকা মানে গন্ধ থাকে, তো এইভাবে ভেজে নিলে কিন্তু পনিরটা টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এইভাবে হালকা নুন ছড়িয়ে দিলে পনিরটার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। তো আমি অল্প করে, জাস্ট অল্প করে ভাজবো, খুব বেশি না, হালকা করে খালি ভেজে নেব। দেখুন বন্ধুরা পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে নেব। খুব কিন্তু বেশি এগুলো ভাজলে হবে না, জাস্ট একটু হালকা কালার আসতে একটু ভাজা হবে, সেরকম তুলে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন, দেখুন খুব কিন্তু কালার আমি করিনি, হালকা একটা কালার এসছে ব্যাস। নাহলে বেশি ভাজলে কি হবে, এগুলো মানে শক্ত হয়ে যাবে পনিরগুলো। তো এরকম হালকাই একটু ভেজে তুলে নেব সব পনিরগুলো। বন্ধুরা এই তেলে এবার বাকি রান্নাটা আমি করব। তো যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এতে। ভালো করে বাটিটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে তেলের সাথে এটাকে আমি একটু মিশিয়ে নেব। এবার এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি বেশি পছন্দ করেন একটু বেশি পরিমাণ মানে কম বা বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে মশলাগুলোকে ভালো করে এই পেস্টটার সাথে মিশিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু আগে থাকতেই আমার এটা কষানো মানে ভাজা ছিল, ভেজে আমি এটাকে পেস্ট বানিয়েছিলাম, তাই খুব বেশি সময় লাগবে না এটাকে মানে কষাতে। তো কয়েক মিনিট আমি এটাকে একটু কষিয়ে নেব। এবার আমি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এটাকেও দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে একটু কষবো। দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এতে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু 1 চামচের একটু কম একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এখানে দেখুন 4 চামচের মতো ফ্রেশ ক্রিম আমি এটা পুরোটাই এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু আমি গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা গ্রেভিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি এতে এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে
2 মিনিট মতো এটাকে ফুটতে দেব, যাতে ভালোভাবে পনিরের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। দেখুন কত সুন্দর লাগছে এটা। ভালোভাবে আমি পনিরটাকে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে চাপা দিয়ে আমি 2 মিনিট মতো হতে দেবো। এবার আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে পালক পনিরটা কতটা হয়েছে। তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে একদম। আমি দেখাচ্ছি আপনাদেরকে নেড়ে, দেখুন খুব সুন্দরভাবে এটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখুন আমি একটা সার্ভিং বলে পালক পনিরটাকে সার্ভ করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে একদম ডেকোরেশন করে নিয়েছি। দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর এটা রুটি, পরোটা, নান, রুমালি রুটি সবের সাথেই কিন্তু খুব ভালো যায়। আর এটা টেস্টটা কিন্তু দারুণ হয়, একদম যেমন আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি ঠিক সেরকমই। আর কত দেখলেন তো, কত অল্প উপকরণ দিয়ে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এটা একদম বানানো হয়ে যায়, কোনো ঝামেলা নেই, খুবই ঝটপট একদম তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন এই রান্নার এতে উৎসাহ দেয়। তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, আর এটি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।